দর্শক, বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর কাকরাইল যেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে ঠিক তার সামনে থেকেই। দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি তন্ময় উদ্দৌলা। এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রয়েছে পুলিশের কড়া পাহারা। আইন শৃঙ্খলা বাহিনী সকাল থেকেই কড়া নিরাপত্তায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করেছে এবং বর্তমানে সারা দিন ধরেই এই আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। গণ অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর থেকেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে তাদের এই অবস্থান কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের পাশেই বাংলাদেশ পুলিশের সদস্যরা এখানে নিরাপত্তার জন্য অবস্থান করেছে এবং সেখানে পুলিশের একাধিক কর্মকর্তা এবং সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তারা তাদের মতো করেই এখানে অবস্থান করেছে। সেই সাথে কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে চলছে জাতীয় পার্টির ময়মনসিংহ বিভাগের সমাবেশ। দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দদেরকে। দর্শক, এখানে থাকা উপস্থিত যে নেতৃবৃন্দরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা একটু শোনার চেষ্টা করব যে ভিতরের কি অবস্থা এবং ভিতরে কি চলছে। যদি একটু বলতে। ভিতরে আমাদের জাতীয় পার্টির ময়মনসিংহ বিভাগীয় মত বিনিময় সভা চলছে। এখানে আমাদের সংগ্রামী মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত। ময়মনসিংহ বিভাগীয় মত বিনিময় সভা। আজকে জাতীয় পার্টি আমরা কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের ময়মনসিংহ বিভাগীয় কমিটির মত বিনিময় সভা ছিল। এই জন্য আমরা জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা সবাই আসছি। আজকে এখন পর্যন্ত কোনো অপ্রীত ঘটনা ঘটে নাই। জাতীয় পার্টির নেতাকর্মীরা আমরা এখানে উপস্থিত আছি সবাই। গতকাল যে ঘটনা যা ঘটছে, আমরা তো আসলে জামালপুর থেকে আসছি, এইখানে আমরা ওই ধরনের ঘটনা দেখিনি। আমরা কথা বলছিলাম এখানে ময়মনসিংহ বিভাগে যেই জাতীয় পার্টির নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের পাশাপাশি এখানে পুলিশের যে একটি অবস্থান, তারা কড়া পাহারায় রয়েছেন। সেই সাথে নেতাকর্মীরাও বিক্ষিপ্তভাবেই একটু ছড়িয়ে ছিটিয়েই আছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে দিয়ে। আমরা এর আগে জানতে পেরেছি যে এর আগে জামালপুর বিভাগীয় সমাবেশ হয়েছে এই কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে। তবে এখনো পর্যন্ত আজ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এমনটাই আমরা জানতে পেরেছি জাতীয় পার্টির যেই নেতাকর্মীরা রয়েছেন তাদের থেকে। ভিতরে চলছে তাদের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ। আমরা সেখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে দর্শক একটু জানিয়ে দিতে চাই যে আসলে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী আজ সতর্ক দৃষ্টি রাখছেন। অপরিচিত কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখানে পুলিশের অতিরিক্ত সদস্যরাও রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কাকরাইলের জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকেই রাত 8:30টার দিকে আবারও মুখোমুখি হলে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সভাপতি নুরুল হক নূর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অনেকটা সংকটাপন্ন অবস্থায় তিনি রয়েছেন। দর্শক, যেমনটি বলছিলাম আপনাদের যে গতকাল গুরুতর আহত অবস্থায় প্রথমে নূরকে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষ করে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। দর্শক, তার চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে হামলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে অভিযুক্তদের বিচারের দাবিও তারা করেছেন এবং বিকাল 3টায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। এতে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও বক্তব্য রাখার কথা রয়েছে। তাছাড়াও সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। সারা দেশেই
যে ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এটা আপনারা জানেন এবং এই তথ্যটি আমরাও আপনাদের জানানোর চেষ্টা করছি। পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামের মহানগর দক্ষিণের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলও করা হয়, যা বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে এসে শেষ হয়। এছাড়াও বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে সে সমস্ত রাজনৈতিক দল ভিপি নূরের উপরে হামলার প্রতিবাদে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, রয়েছি বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, যে তার সামনেই সর্বশেষ পরিস্থিতি এখানকার যা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা ভিতরে গিয়ে জানার চেষ্টা করব যে বিভাগীয় সমাবেশে কি হচ্ছে। এ পর্যন্ত এটাই ছিল। সঙ্গেই থাকুন বৈশাখী সংবাদের এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আপনারা কমেন্ট বক্সে জানান কে কোথা থেকে বলছেন। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।